এই সেতুটি দীর্ঘদিন স্থবির অবস্থায় ছিল, কোনো অগ্রগতি নাই, বাস্তবায়নের কোনো চেষ্টা নাই, বাট জনদুর্ভোগ সৃষ্টি করছে। মেম্বার অফ পার্লামেন্টদের দাবি আছে, আপনাদেরও প্রত্যাশা রয়েছে। এই সবকিছু সমন্বয় করবার দায়িত্ব সরকারের আছে, সত্য, কিন্তু এই দায়িত্বটা আরো বেগ পেয়েছে আবিরা যখন ৭১ টিভিতে একটা সাক্ষাৎকারে বলছে, এই তার ভাষায়, আমি জানি না, তার ভাষা হচ্ছে বগা সেতু আমি চাই এই এলাকার মানুষের জন্য, এইভাবে সে বলেছে। প্রাইম মিনিস্টার এই ভিডিওটি দেখেছেন, আমাকে সেন্ড করেছেন, দ্রুত করণীয় নির্ধারণ করতে বলেছেন। সেটি বলছি আমি আরো ২০ দিন আগের কথা। আমি ২০ দিনের মতো অনবরত কাজ করেছি সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের যারা আছেন, চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন, এবং এই বরিশাল বিভাগের যিনি প্রধান আছেন, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, সবাই মিলে আমরা কাজ করেছি। কাজ করে একটা উদ্যোগ অনেক আগে ছিল যেটা স্থবির ছিল, ফাংশন করছিল না। চায়না বাংলাদেশ একটা ফ্রেন্ডশিপ সেতু এখানে প্রতিষ্ঠা করবার জন্য যা যা করণীয় সেই যোগাযোগটা আমরা বেগবান করি, এবং এই ১৫-২০ দিনের মধ্যে একটা জায়গায় আমরা আসতে সক্ষম হয়েছি যে এই সেতুটি বাস্তবায়ন করবার ক্ষেত্রে এখন শুধুমাত্র ডিটেল ডিজাইন অর্থাৎ বিস্তৃত নকশা চূড়ান্ত পর্যায়ে চায়না করে ফেলেছে। আমাদের জায়গা থেকে যে সমস্ত করণীয় আছে, ল্যান্ড অ্যাকুইজিশন, প্রাক প্রস্তুতি, অ্যালাইন তো আগেই ঠিক করা আছে, এই সমস্ত জায়গায় আমরা কাজ করে আমরাও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কনসার্ন যেটা ছিল সেই কনসার্নের সাথে একত্রতা প্রকাশ করেছি। এখন শুধুমাত্র আপনার যেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা দরকার। ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টও আমি আশা করছি আগামী মাসের মাঝামাঝি দিকে আমরা চায়নার সাথে করে ফেলবো। আমরা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা করার পরপরই চায়নার ডিটেল ডিজাইন যেটা করেছে সেটা পাঠাবে। আমরা ডিটেল ডিজাইনটা একটু পরীক্ষা নিরীক্ষা করে সম্মতি জ্ঞাপনই করলে তখন ডিপিপি প্রকল্প শুরু হয়ে যাবে প্রণয়ন। ডিপিপি প্রণয়ন শুরু করতে খুব বেশি সময় আমাদের লাগবে না, কারণ আমাদের ফান্ডিংটা চায়নাই করছে, বিল্ড আপটা তারাই করছে, তারাই আমাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকছে, বাস্তবায়ন করছে। আমরা সুপারভিশন করব, অ্যাসিস্ট্যান্স গুলি প্রোভাইড করব। জাস্ট তার মানে আমি ধারণা করছি বড় ব্যত্যয় না হলে আগামী এবছরের শেষ অথবা আগামী বছরের প্রথম দিকে আমরা এই সেতুর কাজ শুরু করে দিতে পারবো।